ভালোবাসা নয়নেরই নিশা রে বন্ধু, ভালোবাসা। আমি জুতোটা পরিষ্কার করে দিত, আচ্ছা ময়লা হয়ে ঠিক গেছে। আছে ম্যাডাম, ইন্টারভিউ দিতে যাব, তাড়াতাড়ি কর। শিট, কেন যে ঘুম থেকে তাড়াতাড়ি উঠলাম না, আজকেও লেট হয়ে গেল। আল্লাহই জানে ইন্টারভিউটা দিতে পারবো কি পারবো না। এই তাড়াতাড়ি কর, আমার হাতে সময় নেই। হয়ে গেছে মা। কয় টাকা হয়েছে? 10 টাকা। এনে তো টাকা। ম্যাডাম আপনার টাকা। রাস্তার মাঝে এতগুলো টাকা, আশেপাশে তো কাউকেই দেখছি না। এই সুযোগের টাকাগুলো আমি নিয়ে নিই। হ্যাঁ হ্যাঁ, টাকাগুলো আমারই, আমার হাত থেকে পড়ে গেছে। তোকে ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে মা, টাকাগুলো সাবধানে রেখো। হ্যাঁ হ্যাঁ, তোকে এত জ্ঞান দিতে হবে না। ঝিরি ঝিরি বৃষ্টিতে উঠেছে কাপড়, ম্যাডাম আপনার টাকা। কি ব্যাপার, রাস্তায় এতগুলা টাকা কোথা থেকে আসলো? যাই হোক, আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না, টাকাগুলো যেভাবে হোক নিয়ে নিতে হবে। আঙ্কেল, টাকাগুলো আমারই, আসলে কখন যে পড়ে গেছে আমি না খেয়াল করি নাই। আপনাকে অনেক ধন্যবাদ, আসি। হ্যাঁ ঠিক আছে বাবা, টাকাগুলো সাবধানে রাখো। আরে যা যা, টাকা নিয়ে তুই যাবি কোথায়? যেখানে যাবি সেখানেই আমি আসতেছি। কি ব্যাপার, কিছুই তো বুঝতেছি না। আমি আমার অফিসের জন্য কি একটা ভালো এমপ্লয়ি পাবো না? সবাই কি লুবি খারাপ হবে? দুনিয়াতে কি এতই ভালো মানুষের অভাব পড়ে গেল? কিছুই তো বুঝলাম না। দেখি সামনে কি হয়। বেদের মেয়ে জোসনায় আমায় কথা দিয়েছে। এই মামা, আমার জুতাটা একটু পরিষ্কার করে দে তো। আচ্ছা ঠিক আছে মামা। আরে, আমি শিকদার গ্রুপ অফ কোম্পানিতে চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছি, একটু তাড়াতাড়ি কর মামা, আমার হাতে সময় অনেক কম। হয়ে গেছে মামা, হয়ে গেছে মামা। ঠিক আছে, ক টাকা? 50 টাকা মামা। এই ছোট লোকের বাচ্চা, কি বলি তুই? সামান্য 10 টাকার কাজ 50 টাকা? কি হয়েছে এখানে ভাই? আরে ভাই, আর বলিয়েন না, আমি যাচ্ছি চাকরির ইন্টারভিউ দিতে, হঠাৎ করে আমার জুতাটা ময়লা হয়ে গেছে, তো তাই পালিশ করার জন্য মুসিকে চাচ্ছি। আর এই মুসির বাচ্চা মুচি 10 টাকার কাজ চাচ্ছে 50 টাকা। এই কথাটা শুনলে কান্না মাথা গরম হবে, আপনি বলেন তো? স্বভাবই এটা ভাই। হ্যাঁ ভাই, আপনি সামনে যাবেন? হ্যাঁ ভাই যাবো, কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে আপনিও চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছেন। আচ্ছা, আপনি কি শিকদার গ্রুপে যাচ্ছেন? আরে ভাই, আমিও তো সেখানে যাচ্ছি, চলেন। চলো। মামা আমার টাকা। এই ছোট লোকের বাচ্চা, কি বললি তুই? টাকা তাই না? এই তোর কপাল ভালো যে তোকে এখনো জেতা রেখেছি, তোকে জ্যান্ত পুঁতে বলবো আরেকটি কথা বলে বুঝিস। থাক। মামা আপনার টাকা। আরে মামা, তো দেখছি মুচি হলেও তোর স্বভাব ভালো। আসলে টাকাটা আমারই, তোকে একটু আগে বললাম না আমি শিকদার গ্রুপ অফ কোম্পানিতে চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছি। আসলে আমি জানি যে সেখানে চাকরিটা আমারই হবে, তাই বাসা থেকে কিছু মামা খালু নিয়ে আসছি আর কি। বুঝিস না, অফিসারদেরকে চা খাওয়ার জন্য দিতে হয়। ঠিক আছে মামা, তুই থাক, আমি এদিক দিয়ে যাওয়ার সময় তোকে কিছু টিপ দিয়ে যাবো, আর দোয়া করবি যেন আমার চাকরিটা হয়। ঠিক আছে, থাক মামা। এ ভাই চলেন চলেন। আরে যা যা, আমার টাকা নে, আমাকে টিপ দিবি, বাকিটা আমি পরে দেখব। ইচ্ছে করতেছে এদেরকে খুন করে ফেলি। এদের এত বড় দুঃসাহস, এরা আমার বাবার গায়ে হাত তুলেছে। একজন বয়স্ক মানুষের সাথে, একজন মুরব্বী মানুষের সাথে কিভাবে কথা বলতে হয়, কিভাবে আচরণ করতে হয় সেটা পর্যন্ত তারা জানে না। আর তারা আসে কিনা আমার অফিসে ইন্টারভিউ দেওয়ার জন্য। এরা আমার বাবার কাছ থেকে টাকা নিলই, সেই সাথে আমার বাবার গায়ে হাত পর্যন্ত তুললো। আর বলতেছে কি আমার অফিসে নাকি ঘুষ দিতে হয়, এই জন্য বাসা থেকে টাকা নিয়ে এসছে। পরে যে লোকটি আসলো, সেই লোকটিকে দেখে ভালোই মনে হলো, কিন্তু এই লোকটিও একটা বারের জন্য জিজ্ঞেস করলো না কেন আমার বাবাকে মারতেছে, কিসের জন্য মারতেছে। বুঝতে পেরেছি, এদের আবারও নতুনভাবে ইন্টারভিউ নিতে হবে। বাবা তুমি এক কাজ করো, তুমি ফ্রেশ হয়ে কোম্পানিতে আসো, আমি আবারও এদের নতুনভাবে ইন্টারভিউ নিতে চাই। আমি গেলাম। স্যার এ নিন। সদীপ সাহেব। জি স্যার। আজকে আমাদের অফিসে যারা ইন্টারভিউ দিতে আসছে সবাইকে একসাথে পাঠিয়ে দিন। জি স্যার। মে আই কাম ইন স্যার? হ্যাঁ অবশ্যই, বসুন আপনারা। থ্যাংক ইউ স্যার।
শুনুন, আজকে আপনাদের একসাথে ডেকেছি কারণ আপনাদের ইন্টারভিউ আজকে আমি একসাথে নিতে চাই। আপনারা কি বলেন? হ্যাঁ স্যার, শুরু করেন, আমাদের কোনো সমস্যা নেই। ওকে ফাইন, আমি আপনাদের ইন্টারভিউয়ের প্রথম ধাপ অলরেডি সম্পূর্ণ করে ফেলেছি। এখন আমি ইন্টারভিউয়ের দ্বিতীয় এবং সর্বশেষ ধাপে যাচ্ছি। স্যার, আমি তো একটা বিষয় বুঝলাম না। আপনি একটু আগে বললেন যে আমাদের ইন্টারভিউয়ের দ্বিতীয় ধাপ শুরু করতে যাচ্ছেন, কিন্তু আমাদের ইন্টারভিউয়ের প্রথম ধাপ কখন কিভাবে শেষ হলো সেটাই তো আমরা কেউ জানলাম না। আশিক সাহেব, এই প্রশ্নের উত্তর একটু পর আপনাকে আমি দিচ্ছি। এখন আমি ইন্টারভিউর দ্বিতীয় এবং সর্বশেষ ধাপে চলে যাচ্ছি। এখন আমি আপনাদের প্রত্যেককে 10,000 করে টাকা দিব। এই 10,000 টাকা নিয়ে আপনারা কে কী করবেন সেটা একটু আমাকে বলবেন, কিন্তু এখানে একটা কন্ডিশন আছে। একজনের অ্যান্সারের সাথে আরেকজনের অ্যান্সার মেলা যাবে না। আশিক সাহেব, আপনাকে দিয়েই আমি প্রথমে শুরু করতে চাই। বলুন, আপনাকে 10,000 টাকা দিলে আপনি কি করবেন? আসলে স্যার, আমি গরিব দুঃখী মানুষকে ভালোবাসি এবং তাদেরকে সহযোগিতা করতে আমি খুব পছন্দ করি। তাই আজকে যদি আপনি আমাকে 10,000 টাকা দেন, সেটা আমি সর্বপ্রথম গরিব দুঃখী মানুষের মাঝে বিলিয়ে দিব। আশিক সাহেব, অনেক সুন্দর বলেছেন যে গরিব দুঃখী অসহায় মানুষের মাঝে টাকাগুলো বিলিয়ে দেবেন। আসলে আমাদের প্রত্যেকের উচিত সামর্থ্য অনুযায়ী গরিব দুঃখী অসহায় মানুষকে সাহায্য সহযোগিতা করা, এতে আল্লাহও অনেক খুশি হয়। এবার রনি সাহেব, আপনার পালা। বলুন, আপনাকে 10,000 টাকা দিলে আপনি কি করবেন? অ্যাকচুয়ালি স্যার, আমি আমার ফ্যামিলিকে অনেক ভালোবাসি। আপনি যদি আমাকে 10,000 টাকা দেন, তাহলে আমি আমার ফ্যামিলিকে নিয়ে ভালো কোনো রেস্টুরেন্টে ডিনার করাবো। সুন্দর উত্তর দিয়েছেন রনি সাহেব। আসলে আমাদের প্রত্যেকের উচিত ফ্যামিলিকে সময় দেওয়া, ফ্যামিলি ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত। আপনার উত্তরে আমি অনেক খুশি হয়েছি। মিসেস রূপা, আপনাকে বলতেছি, বলুন, আপনাকে 10,000 টাকা দিলে এই টাকা নিয়ে আপনি কি করবেন? আসলে স্যার, আমি শপিং করতে অনেক ভালোবাসি। আপনি যে 10,000 টাকা আমাকে দিবেন, সেই টাকা দিয়ে আমি আমার মন মতো শপিং করব। দ্যাটস গুড, শপিং করবেন, তাই তো? শপিং করতে আমার অনেক ভালো লাগে, আমিও প্রচুর শপিং করি। আপনার উত্তর আমার অনেক ভালো লেগেছে। মিস বৃষ্টি, আপনাকে বলতেছি, বলুন, 10,000 টাকা পেলে আপনি কি করবেন? স্যার, আপনি যদি আমাকে 10,000 টাকা দেন, সেটা আমি আমার কাছে সঞ্চয় করে রেখে দেব। যদি কখনো বিপদে পড়ি, তখন যেন সেই টাকাটা ব্যবহার করতে পারি, কারণ আমাদের কাছে সবসময় অ্যাভেলেবেল টাকা থাকে না। মিস বৃষ্টি, আপনি অনেক ভালো বলেছেন। টাকা গচ্ছিত রাখবেন। আসলে আমাদের প্রত্যেকের উচিত কিছু টাকা গচ্ছিত রাখা, কারণ যে কোনো সময় যে কোনো কারো বিপদ আসতে পারে, আর বিপদ কখনো বলে কয়ে আসে না। আপনার উত্তর আমার অনেক ভালো লেগেছে। যাই হোক, আপনাদের প্রত্যেককে আমি প্রশ্ন করেছি, আপনারা প্রত্যেকে উত্তর দিয়েছেন। আপনাদের উত্তরগুলো আমার অনেক ভালো লেগেছে। তবে আরও অনেক ভালো লাগতো আপনাদের দেওয়া উত্তরের সাথে যদি আপনাদের বাস্তব জীবনটা মিলে যেত। আপনারা কি ভেবেছেন আমরা এত বড় একটা কোম্পানি আপনাদের দায়িত্ব দিব, অথচ আপনাদের ব্যাপারে কোনো তথ্য রাখবো না? সেটা কি করে হয়? আপনাদের প্রত্যেকের ব্যাপারে আমার কাছে যথেষ্ট পরিমাণ তথ্য আছে। আশিক সাহেব, আপনি কি যেন বলতেছিলেন? আপনাকে 10,000 টাকা দেওয়া হলে আপনি টাকা গরিব দুঃখী অসহায় মানুষের মাঝে বিলিয়ে দেবেন। বাহ, খুব সুন্দর কথা। আশিক সাহেব, আপনি কি ভেবেছেন আপনার ব্যাপারে আমরা কিচ্ছু জানি না? আমরা সবই জানি। আমরা এটাও জানি গত 3 মাস আগে আপনি আপনার মা বাবাকে রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়ে আসছেন। আপনার মা বাবা এখন রাস্তায় খাচ্ছে, রাস্তায় ঘুমাচ্ছে। যদি কোনো ব্যক্তি তাদেরকে সাহায্য সহায়তা করে, তাহলে তারা 3 বেলা খাবার পাচ্ছে। আর যদি কোনো ব্যক্তি সাহায্য সহায়তা না করে, আপনার মা বাবা 3 বেলা খাবার পর্যন্ত পাচ্ছেন না। আপনার কি একটাবারও জন্য মনে হয়নি আপনি যা করেছেন অন্যায় করেছেন? আপনার বুক এমন একটি কাজ করার আগে একটাবারের জন্য কাঁপলো না? আমি কাকে কি বলতেছি? এতটুকু বিবেক, মনুষ্যত্ব বোধ যদি আপনার থাকতো, তাহলে এমন একটি জঘন্য কাজ আপনি কখনো করতে পারতেন না। আপনি কি করতেছেন? আপনার স্ত্রীকে নিয়ে আলিশান ফ্ল্যাটে থাকতেছেন। বাহ, সুন্দর আশিক সাহেব, অনেক সুন্দর। আপনি না অনেক সুন্দর চাপাবাজি করতে পারেন। আপনার চাপাবাজি দেখে আমি মুগ্ধ। আর রনি সাহেব, আপনার কথা আমি কী বলবো, আপনার ব্যাপারেও যথেষ্ট পরিমাণ তথ্য আমাদের কাছে আছে। আপনি কি যেন বলছিলেন? আপনাকে 10,000 টাকা দেওয়া হলে এই টাকা নিয়ে আপনার ফ্যামিলিকে নিয়ে আপনি ডিনার করবেন। ভালো কথা। আপনি হয়তো বা ভুলেই গেছেন আপনার মা বাবাকে আপনি বৃদ্ধাশ্রমে রেখে আসছেন। আপনার মা বাবা এখন বৃদ্ধাশ্রমে থাকতেছে। কেন থাকতেছে? যে মা বাবা এত কষ্ট করে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর মাথার ঘাম পায়ে ফেলে শরীরক্ত পানি করে পরিশ্রম করে আপনাকে মানুষের মতো মানুষ করেছেন, সেই মানুষগুলোকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে আপনার বুক একটাবার জন্য কেঁপে ওঠেনি? আপনার কি মনে হয়নি আপনি তাদের সাথে অন্যায় করেছেন? জানেন মা বাবা কি? আমরা দাঁত থাকতে দাঁতের মর্ম দিতে জানি না। মা বাবা হচ্ছে বটবৃক্ষের মতো ছায়াদের সন্তানদের আগলে রাখে। অনেক সন্তানই
মা বাবার আত্মত্যাগ বুঝতে সক্ষম হয়, আবার অনেক সন্তানই মা বাবার আত্মত্যাগ বুঝতে সক্ষম হয় না। একজন সন্তানের জীবনে মা বাবার অবদান কখনো বলে শেষ করা যাবে না। যে কোনো পরিস্থিতিতে, যে কোনো বিপদে, সন্তানের বিপদ আপদে সবসময় মা বাবা পাশে থাকে। মা বাবা হচ্ছে মোমবাতির মতো, যারা জ্বলে গোটা পরিবারকে আলোকিত করে রাখে। আমি কাকে কি বলতেছি? এতটুকু বিবেক, এতটুকু মনুষ্যত্ববোধ যদি আপনাদের থাকতো, তাহলে এমন জঘন্য কাজ আপনারা কখনো করতে পারতেন না। কথাই নাই, ঘুমন্ত জাতিকে জাগানো যায়, কিন্তু যারা জাগনা ঘুম ঘুমায় না তাদেরকে কখনো জাগানো যায় না। যাই হোক, মিসেস রূপা, আপনার কথায় আসি। আপনি কি ভেবেছেন আপনার ব্যাপারেও কিচ্ছু জানি না আমরা? আপনার ব্যাপারেও যথেষ্ট পরিমাণ তথ্য আমাদের কাছে আছে। আপনি 2 বছর আগে ভালোবেসে বিয়ে করেছেন। বিয়ের পর আপনার স্বামী আপনাকে নিয়ে তার মা বাবার সাথে থাকতে পারেনি। আপনার নাকি গ্রামের পরিবেশ ভালো লাগে না, আপনি আপনার শ্বশুর শাশুড়ির সাথে থাকতে চান না। এই জন্য আপনার স্বামী আপনাকে নিয়ে আপনার স্বপ্নগুলো পূরণ করার জন্য, আপনার চাহিদা মেটানোর জন্য গ্রাম থেকে ঢাকা শহরে চলে আসে। ঢাকা শহরে আসার পর একটা ফ্ল্যাট ভাড়া নেন। তারপর আপনার স্বামী ডেলিভারি ম্যানের চাকরি নিয়েছেন। ডেলিভারি ম্যানের চাকরি করে রাত দিন পরিশ্রম করে মাথার গাম পায়ে ফেলে যে কিছু টাকা ইনকাম তিনি করেন, সেই টাকা আপনার হাতে তুলে দেন। অথচ সেই মানুষটার সাথে আপনি ভালো করে ব্যবহার পর্যন্ত করেন না। আপনি দিন রাত তাকে টাকার জন্য খোটা দেন। আপনি কি জানেন একজন ডেলিভারি ম্যান কতটা কষ্ট করে? ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড়, এমনকি দেশে যদি অরাজকতা সৃষ্টি হয়, একজন ডেলিভারি ম্যানের বসে থাকার সুযোগ নাই। আর তিনি বসে বা কেন থাকবেন? তিনি যদি বসে থাকেন তাহলে আপনার মতো স্ত্রীর ভরণ পোষণ তিনি তো দিতে পারবেন না, আপনার মতো স্ত্রীর চাহিদাগুলো পূরণ করতে পারবেন না, আপনার মতো স্ত্রীর স্বপ্নগুলো পূরণ করতে পারবেন না। মিসেস রূপা, আপনাকে একটা কথা বলি, জীবনসঙ্গী যদি ভালো না হয় তাহলে কোনো পুরুষই শান্তিতে থাকতে পারেন না। আপনার শপিং করা কখনো ফুরাবে না মিসেস রূপা। যাই হোক, আমি আর আপনাদের সাথে কথা বাড়াতে চাই না, আপনারা এখন আসতে পারেন, আপনাদের ইন্টারভিউ নেওয়া শেষ। স্যার, যাবো তো ঠিকই, কিন্তু একটা জিনিস আমি এখনো ক্লিয়ার হতে পারলাম না। আপনি একটু আগে বলেছিলেন যে আমাদের ইন্টারভিউয়ের এটা দ্বিতীয় ধাপ চলছে, কিন্তু প্রথম ধাপ কখন কিভাবে শেষ হলো সেটা তো বললেন না। জানতে চান? ঠিক আছে, আপনাদেরকে জানাচ্ছি। দেখুন আপনারা ভিডিওটা। আরে স্যার, এই ভিডিওতে যাকে দেখতে পাচ্ছি সে তো সামান্য একটা মুচি, কিন্তু এই মুচির সাথে আমাদের ইন্টারভিউয়ের সম্পর্কটা কি? আপনারা যাকে মুচি বলে সম্বোধন করতেছেন তিনি কিন্তু মুচি না, তিনি হলেন আমার বাবা। স্যার, আপনি সব কি বলছেন? আপনি কি পাগল হয়ে গেছেন? একটা রাস্তার মুচি সে কিনা আপনার বাবা, এই কথাটা আমাদের বিশ্বাস করতে হবে। বিশ্বাস হচ্ছে না তাই তো? ঠিক আছে, আপনাদেরকে আমি প্রমাণ করে দিচ্ছি। বাবা আসো, দেখেন তো মানুষটাকে চিনতে পারেন কিনা। আরে, এটাই তো সেই লোক যে কিনা রাস্তায় মুচি সেজে বসেছিল। স্যার, আসলে আমরা মানুষ চিনতে ভুল করেছি। আই এম সরি স্যার। এই চুপ থাকেন, আপনি আর একটাও কথা বলবেন না। আমার ইচ্ছা করতেছে আপনাকে জ্যান্ত পুঁতে ফেলতে। যখন আপনি দেখলেন রাস্তায় আমার বাবা মুচি সেজে বসে আছে, তখন আপনি কি করলেন? তার কাছে থেকে টাকাগুলো নিলেন। টাকাগুলো নিলেন তো নিলেন, সেই সাথে তার সাথে খারাপ ব্যবহার পর্যন্ত করলেন, তার গায়ে হাত পর্যন্ত দিলেন। একজন বয়স্ক মানুষের সাথে, একজন মুরব্বী মানুষের সাথে কিভাবে কথা বলতে হয়, কিভাবে আচরণ করতে হয় সেটা কি আপনি জানেন না? মানলাম এটা আমার বাবা, আপনারা জানতেন না। তারপরও উনি যদি একজন সাধারণ মানুষ হতেন, একজন মুরব্বী মানুষ হতেন, একজন বয়স্ক মানুষ হতেন, তার সাথে কি আপনারা ভালো করে ব্যবহার করতেন না? আমি এটা বুঝতেছি না, একজন সাধারণ মানুষের সাথে, একজন বয়স্ক মানুষের সাথে কিভাবে কথা বলতে হয়, কিভাবে আচরণ করতে হয় সেটা পর্যন্ত আপনারা জানেন না। তাহলে আমার অফিসের বাকি স্টাফদের সাথে আপনারা কিভাবে কথা বলবেন, কিভাবে আচরণ করবেন? আপনারা কি জানেন আচরণ হচ্ছে পারিবারিক শিক্ষা? সেই শিক্ষাটা আপনাদের মাঝে নেই। আর রনি সাহেব, আপনাকে দেখে আমার যথেষ্ট ভালো মনে হয়েছিল, কিন্তু আপনি কিভাবে পেলেন? যখন দেখলেন আশিক সাহেব আমার বাবার উপর অত্যাচার নির্যাতন করতেছিল, আপনার উচিত ছিল তার প্রতিবাদ করা, কিন্তু আপনি সেটা করেননি। সো আপনার সাথেও আমি কথা বাড়াতে চাই না। আর রূপা, আপনার কথা আমি কি বলবো? আমি জানতাম মেয়ে মানুষ, তাদের মন হয় নরম, কিন্তু আপনি কিভাবে পারলেন সামান্য কিছু টাকা লোভ না সামলাতে? আপনারা সামান্য কিছু টাকা লোভ সামলাতে পারতেছেন না, তাহলে আমার কোম্পানিতে কোটি কোটি টাকা লেনদেন, তাহলে তার লোভ আপনারা সামলাবেন কিভাবে? দেখুন, আপনাদের সাথে আমি আর কথা বাড়াতে চাই না, আপনারা এখন আসতে পারেন। আর এই যে যাওয়ার আগে যে টাকাগুলো আপনারা নিয়েছিলেন সেই টাকাগুলো এখানে রেখে যান। রাখুন বলতেছি। দাঁড়ান। বৃষ্টি, আপনার চাকরি হয়েছে, সো আপনি থাকবেন আর সবাই যাবে। স্যার, আপনি এটা কি বলেন? মিস বৃষ্টির চাকরি হয়েছে মানে? আপনি একটু আগে যে ভিডিওটি দেখিয়েছেন সেই ভিডিওর মধ্যে দেখেছি আমরা আপনার বাবার সাথে যেরকম বিহেভ করেছি, সেম বিহেভটা উনিও আপনার বাবার সাথে করেছেন।
সেখানে আমাদের চাকরি যদি না হয় তাহলে ওনার চাকরিটা কী করে হলো? কি করে হলো শুনতে চান? তাহলে শুনুন। আঙ্কেল, আসলে এই টাকাটা না আমার না, এই টাকাটা আপনি আপনার কাছেই রেখে দিন। হয়তো বা আপনার দোকানে কেউ জুতা কালি করতে এসে টাকাটা তার কাছ থেকে পড়ে গেছে। আর এই টাকাটা আমি যদি নেই তাহলে স্বয়ং আল্লাহ আমাকে ক্ষমা করবে না, কারণ এই টাকাটার প্রকৃত মালিকের হয়তো আমার থেকে টাকাটা বেশি দরকার। এই টাকাটা আপনি আপনার কাছেই রাখুন। না মা, এতগুলো টাকা আমি কি করব? আর এই টাকাগুলো যেহেতু তুমি পেয়েছো, তুমি নিয়ে যাও মা, তোমার অনেক কাজে লাগবে মা। না না আঙ্কেল, কি বলেন? এই টাকাটা আমি নিতে পারবো না। আমি টাকাটা তখন হয়তো লোভে পড়ে নিয়েছিলাম, কিন্তু পরে ভেবে দেখলাম যে না, আমার ফ্যামিলি তো আমাকে এমন শিক্ষা দেয় নাই। আমি অন্যের টাকা নিয়ে অন্যকে ঠকে কিভাবে এই টাকা হজম করব বলুন তো? আল্লাহ পাক তো দেখতেছে, কোনো না কোনোভাবে উনি এই টাকা আমার থেকে উসুল করে নিবে। আঙ্কেল, আপনি বরং এই টাকাটার যে প্রকৃত মালিক, সে যদি টাকাটা খোঁজে তাহলে তাকেই দিয়ে দিন। ঠিক আছে মা, তুমি যখন এত করে বলতেছো, টাকাটা আমি রেখে দিচ্ছি। এই টাকাটার যে বাস্তব মালিক, সে যদি আসে তাকে আমি দিয়ে দেবো মা। আচ্ছা ঠিক আছে আঙ্কেল। আঙ্কেল, আমার হাতে বেশি সময় নাই, আমি চলে যাব। আসলে আমি একটা ইন্টারভিউ দিতে যাচ্ছি। আমার জন্য দোয়া করবেন যেন আমি চাকরিটা পাই। আসলে চাকরিটা না আমার অনেক দরকার। ঠিক আছে মা, আমি মন থেকে দোয়া করতেছি, আল্লাহ পাক যেন তোমার মনের আশা পূর্ণ করে দেয় মা। ঠিক আছে মা, যাও। আচ্ছা আঙ্কেল, আমি আসি। আচ্ছা মা, ঠিক আছে। শুনলেন, এই ছিল ব্যাপার। আর এখানে আপনারা যদি 1 মিনিট দাঁড়িয়ে থাকেন, আমি কিন্তু আপনাদেরকে পুলিশে দেবো। যান বলতেছি। আর মিস বৃষ্টি, আপনি চাইলেই কালকের থেকে আমাদের অফিসে জয়েন করতে পারেন। থ্যাংক ইউ স্যার, চাকরিটা আমার অনেক দরকার ছিল। আমাকে ধন্যবাদ দিতে হবে না, আপনি চাকরিটা পেয়েছেন আপনার সততার জন্য, যোগ্যতার জন্য, মেধার জন্য। আমি আশা করব আপনার সততা, যোগ্যতা, মেধা দিয়ে আমাদের কোম্পানিকে বিশ্বের মধ্যে অন্যতম সেরা কোম্পানি হিসেবে প্রতিষ্ঠা করবেন। কি পারবেন না? জি স্যার, ইনশাআল্লাহ চেষ্টা করব। আচ্ছা, আপনি তাহলে এখন আসতে পারেন। থ্যাংক ইউ স্যার। দেখেছো বাবা, আমি তোমাকে বলেছিলাম দুনিয়াতে এখনো ভালো মানুষ আছে, কিন্তু তুমি তো আমার কথা বিশ্বাস করনি। দেখলা, ভালো মানুষ এখনো দুনিয়াতে আছে। ঠিক আছে বাবা, আমি দোয়া করি তুমি আরো অনেক বড় হও। আচ্ছা ঠিক আছে, চলো।